নমস্কার। নৃত্য সঙ্গীতালেখ্য মহাকালের প্রবাহমানতা সম্পর্কে প্রাচ্য এবং পাশ্চাত্য ধারণার মধ্যে মৌলিক পার্থক্য আছে। পাশ্চাত্যেরা মহাকালের গতিকে রৈখিক হিসাবে দেখে না, কিন্তু ভারতীয়রা দেখেন চক্র হিসাবে। কাল কোথাও যায় না, কোথা থেকে আসেও না। স্পেস বা স্থানের উপর সে চক্রাকারে নৃত্য করে। ঘড়ির কাঁটা যেমন কোথাও যায় না, শুধু 12টার ঘর থেকে 12টার ঘরে ঘুরে ঘুরে আসে। আমরা শুধু তার চক্রাকারে আবর্তনকে রৈখিক হিসাবে দেখে বলি সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। কিন্তু বুঝি না সময় বা নদীর স্রোত কোথাও যায় না, শুধু ঘুরে ঘুরে আসে। নদীকে যদি প্রশ্ন করি, নদী তুমি কোথায় যাইতেছ? নদী বলে, মহাদেবের পাদতলে। নদীকে যদি আবারও প্রশ্ন করা হয়, তুমি কোথা হইতে আসিতেছ? নদী বলে, মহাদেবের পাদতল হইতে। হিমালয় থেকে বহির্গতা গঙ্গা বহু দেশ অতিক্রম করে সমুদ্রে মেশে, আবার বাষ্প হয়ে আকাশে যায়, বৃষ্টি হয়ে নেমে আসে। জলচক্রের মতো কালচক্র গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও হেমন্ত, শীত ও বসন্তের ঋতুচক্রে ঘুরে ঘুরে আসে। আকাশে, বাতাসে, মত্তভূমিতে, আর তার আনন্দ বেদনার বিচিত্র রাগ ঝঙ্কৃত হয়। আর আমরা মানুষেরা সেই ঋতুবিলাসের সঙ্গে আমাদের দেহ, মন, আত্মাকে মিলিয়ে মিশিয়ে জীবনযাপন করি। রবীন্দ্রনাথই একমাত্র কবি যিনি মহাকালের এই ঋতুবিলাসের চক্রকে সম্মুখ বুঝিয়েছিলেন নৃত্যের তালে তালে। হে নটরাজ, ঘুচাও সকল বন্ধ হে, অথবা দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে প্রভৃতি অনেক গানে সেই সত্যেরই উদ্ঘোষণ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের গান রবীন্দ্রনাথ কিছু কম লেখেননি। সেসবের মধ্য থেকেই মাত্র কয়েকটি গান নিয়ে আমাদের এই ঋতুরঙ্গ নৃত্য সঙ্গীতালেখ্য। এ যেন মহাকালেশ্বর শ্রীকৃষ্ণের চতুর্দিকে প্রকৃতি স্বরূপা ঋতুরানীদের বাসনৃত্যের আনন্দ বিলাসের মানবিক সংস্করণ। তাহলে শুরু হোক আমাদের আয়োজন এবং প্রযোজন নৃত্য সঙ্গীতালেখ্য। ঋতুচক্রের সূচনা তো রুদ্র তাপস বৈশাখকে নিয়ে, যাকে রবীন্দ্রনাথ বন্দনা করতে গিয়ে কল্পনা কাব্যগ্রন্থের বৈশাখ কবিতায় লিখলেন, হে বৈশাখ, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডেন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তলি ভীষণ ভয়াল করে দাও ডাক। রুদ্র ভয়াল তাপস বৈশাখকে কবি ভয় পাচ্ছেন না, বরং দেখছেন নবজীবনের নব আশ্বাস। কাল বৈশাখী ঝড় এসে বৎসরের আবর্জনা দূর করে। যে মরণশীল মৃতপ্রায় তাকে মৃত্যুর পথে মুক্তি দিয়ে, সকল ভুলে যাওয়া মধুময় গীতিকে ভুলিয়ে দিয়ে, জরা গ্লানি অশ্রু আবেশকে নিঃশেষে দগ্ধ করে অগ্নিময় বৈশাখ তার দাহ এবং দীপ্তি দিয়ে নতুন করে সঞ্জীবনী মন্ত্র দান করে। কবি নিশ্চিতভাবেই জানেন প্রলয়ঙ্কর রুদ্র মহাদেবের অপর নাম শঙ্কর, যিনি প্রলয়ের মধ্য দিয়েই তার দাক্ষিণের শঙ্কর রূপ দেখিয়ে থাকেন। রুদ্র যত্তে দক্ষিণাং মুখং তেন মাম পাহি নৃত্যং। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ।
বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাপ, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ভরা, ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ভরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো আলো আনো তব প্রলয়ের শাক, আনো আলো আনো তব প্রলয়ের শাক, মায়ার কুজ্ঝটে জাল যাক দূরে, যাক 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 এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। গ্রীষ্মের দাবদাহের অন্তরালে থাকে রাজবৎ উন্নত বর্ষণ বর্ষা, বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়ের মাতনে মাঝে মাঝে ঝড়ঝঞ্ঝা বৃষ্টিপাতের মধ্যে তার আসন্ন আগমনের আশ্বাস মেলে। কবি কালিদাস বলেছেন, মেঘালোকে ভবতি সুখিন অপি অন্যথা বৃত্তি চেত। মেঘ দেখলে সুখী লোকেরাও কেমন যেন আনমনা হয়ে যায়। বৎসরের আবর্তনের রথে ভর করে আষাঢ়স্য প্রথম দিবসে যে মেঘময় বর্ষার আবির্ভাব, তাকে দেখে তাই
মতো নাচে রে, নাচে রে। শত বরণের ভাব উচ্ছ্বাস গোলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে রে, হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। অগ্নির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। অগ্নির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। উড়িয়া লোক ডাকিছে পলক, খবরি খুশিয়া তুলিছে। অগ্নির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঘরে ঘন দ্বারা নব পল্লবে কাঁপিছে, কালো ঝিল্লিল রবে। তীর ছাপি নদী কল কল্লোলে, কল কল্লোলে। এলো পল্লীর কাছে রে, হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। বর্ষার আগমনী লগ্নে যে হৃদয়োচ্ছ্বাস, তা অবশ্য দীর্ঘ 2-3 মাসের বর্ষা পাগলের দামালপনায় কিছুটা শান্তি কান্তি এনে দেয়। মন যেন হাঁপিয়ে উঠে বলে, ছুটি ছুটি ছুটি। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। দেখছো না আজ আকাশে সোনা রোদের ঝিকিমিকি, মেঘের কোলে রোদের লুকোচুরি খেলা। মেঘের কোলে
অচিরেই ছুটির আমেজ ফুরিয়ে আসে। আকাশের রৌদ্রলীলা আর সাদা মেঘের ছিন্ন ভেলা, পৃথিবীতে শিউলি সুগন্ধ এবং কাশের বিজন দেবী দুর্গার বিজয়ার বিষণ্ণতার আড়ালে হারিয়ে যায়। আসে ম্লান মুখী দিনের রৌদ্র কার্পণ্য আর রাত্রির কুয়াশাচ্ছন্ন পৌঢ়তা। আকাশে তারাগুলিও সেই কুয়াশার আড়ালে মুখ লুকোয়। হেমন্ত আকাশের দ্বীপগুলি যখন সহসা আড়াল হয়ে যায়, তখন আমরা মানুষেরা কি পরাজয় বরণ করে নেব? কবি বলেছেন, না না না, তা কেন? আকাশ যখন আলোর মুখগুলিকে লুকিয়ে ফেলেছে, তখন এসো ধরার বুকে আমাদের আলোর উৎসব, দীপাবলির উৎসব শুরু হয়ে যাক। হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিলওয়ানি, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে বকুল ডালে রাগায় জ্যোৎস্না, যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না। বকুল ডালে রাগায় জ্যোৎস্না, যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না। কোন গোপন কানাকানি পূর্ণ শশী ওই 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 যে দিলওয়ানি, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে আবেশ লাগে বনে শ্বেত করবীর, অকাল জাগরণে আবেশ লাগে বনে। ডাকছে থাকি থাকি ঘুম হারা, কোন নাম না জানা পাখি ঘুম হারা। ডাকছে থাকি থাকি ঘুম হারা, কোন নাম না জানা পাখি ঘুম হারা। কার মধুর স্মরণ খানি পূর্ণ শশী ওই 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 যে দিলওয়ানি, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে। পৌর হেমন্তের শেষে আসে শীত বার্ধক্যের জরাভারে নুচ্ছ কুচ্ছ মিঠে করা রৌদ্রে হেমদত্ত হাতে। কিন্তু প্রাচীনকালে রাজা মহারাজাদের বৃদ্ধ কঞ্চুকিদের মত, সে এক দূত নবযৌবন, দূতরূপী শীত। ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? কবির এই বাণীকে সত্যমূর্তি দেওয়ার জন্যই তার আবির্ভাব। কবিতায় উত্তরায়ণ কবিতায় বললেন, শীতের রথের ঘূর্ণি ধুলিতে গোধূলির করে ম্লান, তাহারি আড়ালে নবীন কালে কে আসিছে সে কি জানো? বনে বনে তাই আশ্বাসবাণী করে কানাকানি, কে আসে কি জানি? বলে মর্মরে অতিথির তরে অর্ঘ্য সাজায় আনো। নির্মম শীত তারই আয়োজনে এসেছিল বনপায়ে, মার্জিয়া দিল শান্তি ক্লান্তি মার্জনা নাহিকারে। ম্লান চেতনার আবর্জনায় পান্থের পথে বিঘ্ন ঘনায়, নব যৌবন দূতরূপে শীত দূর করি দিল তারে। তাই তো শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে।
শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরে শিরশিরে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগে রইল বসে। সকল বেলা তারি লাগে শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগে রইল বসে। সকল বেলা তারি লাগে শীতের পরশ থেকে থেকে যায় বোঝে ওই ডেকে ডেকে। শীতের পরশ থেকে থেকে যায় বোঝে ওই ডেকে ডেকে। সখ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে। সখ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরে শিরশিরে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। এই নাচন শেষ হলেই আসবে বসন্ত। বলবে, আমি পথ ভোলায় এক পথিক এসেছি। সন্ধ্যাবেলায় চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? বলবে হয়তো আকুল করা ভালোবাসার সুরে, যেথায় আমার ফাগুন ভরে দেব, দিয়ে আমার মন, দিয়ে আমার সকল মন, ওরে বকুল পারুল। নিবিড় করে তোরা দাঁড়াস নে ভিড় করে, আমি চাইনে 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 এমন গন্ধ রঙের বিপুল আয়োজন। আমি চাইনে অকুল অবকাশে যেথায় স্বপ্ন কমল ভাসে,
বকুল পারুল ওরে শাল পিয়ালের বন, কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাই, যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন, দিয়ে আমার সকল মন ওরে বকুল পারুল। ষড়ঋতুর বৈচিত্র্য, তাদের রুক্ষতা, সজলতা, কোমলতা, বিষণ্ণতা, বার্ধক্য আর নবীনতাকে কবি এক সুগভীর ভালোবাসার আমেজেই উপস্থাপন করেছেন। কবির লেখনী স্পর্শে তারা সবাই হয়ে উঠেছে নবনব রস সাধনের অমৃত পাত্র। আমাদের ঋতুরঙ্গর নৃত্যালেখ্য এখানেই শেষ হলো। নমস্কার।